প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রাচুলেশন। দিদি খুব সুন্দর একটা লুক আপনাকে এই লুকটা যখন ধারণ করলেন কোনো মেমোরি না, আসলে আমরা প্রফেশনাল আর্টিস্ট, সো এই লুকটা বিভিন্নভাবে ক্রিয়েট করতে হয়। এটা আসলে রেগুলার, এটা পার্ট অফ ওয়ার্ক। দিদি এই সিজেপি ঐতিহ্যবাহী একটা সংগঠন 25 বছর পরে 23তম আবার মানে পারফর্ম করলেন, আপনি একটা গ্রুপে হাঁটলেন দীরকার সাথে, ওভারঅল সব মিলিয়ে কেমন লাগছে? ভীষণ ভালো। সিজিপি এই প্রোগ্রামটা অনেক প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম। সো এখানে যখনই আমাদেরকে বলে, আমাদেরকে অবশ্যই সকল আর্টিস্টকে বলবো এবং ব্যক্তিগতভাবে যখন আমাকেও বলা হয়, তখন আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। 24 সাল একবারে শেষ হলো, মানে আর 1-2 দিন আছে, কেমন গেল আপনার বছর? ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, তবে 24 সালে মানুষের দুর্ঘটনা, ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে, উপরাল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে নতুন বছরে সব কিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে। সামনের নতুন বছরের পরিকল্পনা আছে? হ্যাঁ, কাজ নিয়ে নিজেকে নতুন নতুন ভাবে প্রতিনিয়ত আনছেন, সব মিলে আর কি 25 সালে কি আসলে কোনো একটা নতুন বিশ্বাসকে স্ক্রিনে দেখবেন মনে হয়? ওয়েট অ্যান্ড সি, এটার জন্য ওয়েট করতে হবে, তবে আশা রাখছি। অবশ্যই আমার প্রতি আমার সাংবাদিক ভাই বোনেরা সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, সেই দায়িত্ববোধ, আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে মনে হয় যে আমাকে নতুনভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি। বাকিটা আসলে ডেস্টিনি, আপনাদের সকলের দোয়া, ইনশাআল্লাহ। আপনার একটা ইন্টারভিউ খুব মিসকোড হয়েছে আর কি, মানুষ অন্যভাবে নিচ্ছে, কেউ হয়তো ভাবছে আপনি শাকিব খানকে ইঙ্গিত করে ঘটনা বলছেন, একটু যদি বলতেন পরিষ্কার করে। না, এটা আমি আরেকটা প্রোগ্রামে ব্যাখ্যা দিয়েছি না, কখনোই আমি আরেকটা প্রোগ্রামে এটা ব্যাখ্যা দিয়েছি। এটা আসলে আমার কথাটা একটু ডিপ্লোম্যাটিক ছিল, বোঝার বা আমার হয়তো বা বোঝানোর একটু গ্যাপ ছিল। সো এরপরে আরেকটা টেলিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে ব্যাপারটা আমার মনে হয় সবাই বুঝে গেছে। আপনার কোন প্রশ্ন আছে? সাকিব ভাই নতুন টিম নিয়েছেন, প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রাচুলেশন। তার অনেক 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 স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে। ইন্ডাস্ট্রি নিয়ে ছিল, তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি, আইপিএল শাহরুখ খানের একটা টিম, তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম। আজকে তার ঢাকা ক্যাপিটালস তার টিম, আমার জাস্ট কি বলবো, অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায়, ভেরি প্রাউড ফিল করি তাকে নিয়ে। আর ভেরি কংগ্রাচুলেশন তার টিমের জন্য, এবং ইনশাআল্লাহ তার টিমটা যেন জিতে যায়, এটাই পেয়ে থাকবে। এখনো আছি না, এখনো আছি। আপনারা সকলে জানেন আমার একটা ফ্র্যাঞ্চাইজি স্টোর আছে, এখনো আছি, না থাকার কিছু নেই তো। বড়বাজার লুক দেখছি আমরা, কেমন লেগেছে যে সাকিব ভাই নিজে থেকেই তার মানে আসলে শুধু বরবাদ আমি বলবো না, আমি বলবো যে তার প্রিয়তমার পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন, সেগুলো দেখলেই বুঝতে পারবেন তার চেঞ্জেসটা। আপু, আমার একটা প্রশ্ন ছিল, শাকিব খান এই মুহূর্তে বলা চলে বাংলা সিনেমার ওয়ান ম্যান আর্মি, এবং তিনি স্বপ্ন দেখছেন বাংলা সিনেমা একদিন 100-200 কোটির ঘরে যাবে। এটা হচ্ছে আপনাকে কতটা সম্মানিত করে বা কতটা আনন্দিত করে বা কতটা ফিল করেন? আমি একটু আগেই বললাম যে সে যে স্বপ্নগুলো দেখতেন সেটা একটু একটু করে পূরণ হচ্ছে, এবং আমিও মন থেকে দোয়া করি যে তার প্রত্যেকটা স্বপ্ন যেন উপরওয়ালা এবং আপনারা যারা ফ্যান ফলোয়ার এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা সব সময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে, তার ভালো মন্দ সময় থেকে এই সাপোর্টটা দিয়ে যাবেন। উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। আপু, এটা রিলেভেন্ট একটা প্রশ্ন ছিল, সবাই শাকিব খানের নামটা আমার মনে হয় ভুলভাবে উচ্চারণ করে, সবাই বলে সাকিব খান। উনি কি সাকিব খান না শাকিব খান, এটা হচ্ছে আপনি একটু ক্লিয়ার করুন। ওনায় শাকিব খান রানা।
বাবার সাথে ছেলের কতটুকু বন্ডিং এবং বাবা না, এটা আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি, বাবা ছিল তো একটু অন্যরকম লেভেল। ও আচ্ছা, ছেলে যে খেলা পছন্দ করে এবং বাবা টিম এইটা আসলে আমার মনে হয় যে এই প্রশ্নটা বাবা ভালো বলতে পারবে। Now it's time to speak in English to fun boy and speak in English. আমাদের মাতৃভাষা বাংলা, সো আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না। এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা। আর পাশাপাশি যখন কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে পরিণত হয়ে যায়। সন্তানের জন্য ইংরেজি অবশ্যই, বাট খুব ট্রাই করি যে মানে এই যে আবার ট্রাই বলে ফেললাম, মানে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলাটা ঠিকঠাক করতে। সে তো এখন বেশ দুটো ভাষার প্রতি অনেক বেশি দুর্বলতা। say something for job in English. সে সামথিং ফর জয়। বাবা, তুমি আমার সন্তান, তোমার বাবার সন্তান, তোমার বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র। আমি চাইবো তোমার বাবার মুখ উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ মাতৃত্ব একটা ফিল, মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। ইংলিশে কিছু শুনতে চাই আপনার ভক্তরা Oh my God, আমি কি ইংলিশ না না অ্যাকচুয়ালি What is the secret of your beauty? বিউটি এটা সকলের ভালোবাসা, আর কিচ্ছু না। এটা সকলেই আমাকে এত, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছি, এটা শুনতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে, আমি কখনোই দেখিনি মানে দিদি এসেছে, মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন। Just 2 lines for your fan in English. Please. No. This is the last one. Only English. না আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি মুখ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই। কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের, তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কি একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল, যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ এ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল। থ্যাংক ইউ। 2024 কেমন ছিল সিনেমার জন্য? 2024 সিনেমার জন্য এবং আপনার জন্য কেমন ছিল? আর 25 কেমন হতে পারে আপনার জন্য? 25টা নিয়ে অনেক, আচ্ছা 24 নিয়ে যেটা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার, গ্লোবাল সুপারস্টার, উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে, তুফানের মতো 24টা গেছে। আর আমারও ছোটোখাটো দুটো সিনেমা রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। তো 25টা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি, দেখা যাক, সকলের সাপোর্ট, ভালোবাসা, দোয়াটা যেন থাকে। থ্যাংক ইউ। আমাদের বেসিক প্রশ্ন হলো ছিল